বন্ধুরা আমি বিভিন্ন গ্রুপে দেখে থাকি এবং অনেকেই আমাকে ইনবক্সে এসএমএস করে বলেন যে ভাই আমরা মোবাইল দিয়ে কিভাবে প্রফেশনাল মানের থাম্বনেল তৈরি করতে পারি। তো বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে এমন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি যে টিউটোরিয়ালটি ইতিপূর্বে কেউ আপনাকে দেয়নি এবং দিবেও না। বন্ধুরা অনেকেই আমরা মোবাইল দিয়ে ভিডিও এডিট করে থাকি, তো এই ভিডিও এডিট করার জন্য অনেকেই কাইনমাস্টার অ্যাপসটি ব্যবহার করে থাকি। তো বন্ধুরা আপনার মোবাইলে যদি কাইনমাস্টার অ্যাপসটি ইনস্টল করা থাকে তাহলে আপনি এই কাইনমাস্টার অ্যাপস থেকেই এখন ভিডিও এডিট করতে পারবেন এবং সেই অ্যাপস দিয়েই থাম্বনেল তৈরি করতে পারবেন। তো বন্ধুরা কিভাবে এই অ্যাপস দিয়ে থাম্বনেল তৈরি করতে হয় সেটা আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো। আশা করি ভিডিওটি আপনাদের অনেকটাই উপকারে লাগবে। আর ভিডিওটি যদি আপনাদের উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। তাহলে বন্ধুরা চলুন এখন স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি আপনার ওই কাইনমাস্টার অ্যাপস দিয়ে একটি থাম্বনেল তৈরি করবেন। বন্ধুরা গানের ভিডিওর জন্য কিভাবে থাম্বনেল তৈরি করতে হয় সেটা আজকে আমি এই ভিডিওতে দেখাবো। আশা করি ভিডিওটি পুরোটি দেখবেন। যদি পুরো ভিডিওটি দেখেন তাহলে বন্ধুরা আপনারা যে কোনো থাম্বনেল আপনি ওই কাইনমাস্টার অ্যাপস দিয়ে তৈরি করতে পারবেন। তাহলে বন্ধুরা চলুন এখন স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে একটি গানের জন্য থাম্বনেল তৈরি করে দেখাবো। তো গানের থাম্বনেল তৈরি করতে গেলে ছবির প্রয়োজন হয়। যদি আপনারা ছবি দিয়ে থাম্বনেল তৈরি করেন তাহলে সেই থাম্বনেলটি অনেক সুন্দর হবে। তো বন্ধুরা আমি কয়েকটি ছবি নির্ধারণ করে রেখেছি, দেখেন এখানে দুইটি ছবি আছে। আমি এই ছবি দুটি দিয়ে একটি থাম্বনেল তৈরি করব। তো কিভাবে থাম্বনেল তৈরি করব সেটা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো থাম্বনেল তৈরি করার জন্য বন্ধুরা এই ছবির ব্যাকগ্রাউন্ডটি আগে রিমুভ করে নিতে হবে। তো মোবাইল ভার্সনে আপনাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য খুবই সহজ একটি প্রসেস দেখিয়ে দেবো আজকে, যে বিষয়ে আমি ইতিপূর্বে একটি ভিডিও বানিয়েছি। তবুও আজকে আপনাদেরকে একটু সাধারণ ধারণা দিচ্ছি। তো বন্ধুরা দেখেন আপনার মোবাইল ফোন থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। ক্রোম ব্রাউজার ওপেন করার পর সার্চ বক্সে লিখবেন remove.bg। তো বন্ধুরা দেখেন remove.bg লিখে সার্চ করলে এই ওয়েবসাইটটি চলে আসবে, এখানে ক্লিক করবেন। বন্ধুরা আপনাদের সুবিধার্থে আমি এই remove.bg যে ওয়েবসাইট লিঙ্কটি আছে সেটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে এই ওয়েবসাইটে আসতে পারেন। তো বন্ধুরা এখন দেখেন এখানে আপলোড ইমেজ নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারি থেকে বন্ধুরা আপনি যে ছবি দুটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেই ছবিতে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর বন্ধুরা দেখেন এই ডানে ক্লিক করে দেবেন। বন্ধুরা দেখেন এখন এখান থেকে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে, ছবিটি এখন এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এই ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করলে বন্ধুরা দেখেন আপনার গ্যালারিতে এরকম একটি অপশন আসতে পারে, এখান থেকে ডাউনলোডে ক্লিক করে দিলে আপনার ছবিটি ডাউনলোড হয়ে যাবে। বন্ধুরা দেখেন এরপর আমি আরেকটি ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো, এর জন্য একটু উপরে যাবেন। দেখেন এখানে আবারও আপলোড ইমেজ নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর যে ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছেন সেটি এখানে দেখাবে এবং আরেকটি ছবি এটা আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো, এটাও ডানে ক্লিক করে দিলে বন্ধুরা এরপর যে দেখেন এই ছবিটিরও ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। ছবিগুলোর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেলে আমরা মূল কাজে চলে যাব। তো দেখেন এখন এখানেও ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাচ্ছে। তো বন্ধুরা দেখেন এই ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখন এই ছবিটিকেও আমরা একটু ডাউনলোড করে নেব। এই ডাউনলোডে ক্লিক করলে এই ছবিটিও ডাউনলোড হয়ে যাবে। আবারও এখান থেকে ডাউনলোডে ক্লিক করব। বন্ধুরা আমাদের ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার কাজ শেষ হয়ে গেল। এখন আমরা আমাদের মোবাইল ফোন থেকে কাইনমাস্টার অ্যাপসটি ওপেন করে নেব। বন্ধুরা কাইনমাস্টার অ্যাপসটি ওপেন করলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে 16:9 ক্লিক করব। আমরা ক্লিক করলে দেখেন বন্ধুরা এরকম ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা এখান থেকে আমরা সর্বপ্রথম একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেব। দেখেন একটু নিচে আসলে আমার এখানে কিছু ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করা আছে, তো আমি এই ব্যাকগ্রাউন্ডটি নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আমি আপনাদেরকে বলে রাখি আপনারা আপনাদের পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড আপনারা পিকজেপে অথবা ফ্রি পিক থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি এই পিকচারটি ডাউনলোড করে নিয়েছি। এখন এখান থেকে এই টিক চিহ্নতে ক্লিক করতে হবে। টিক চিহ্নতে ক্লিক করার পর বন্ধুরা দেখেন এখন এখান থেকে যে লেয়ার নামের যে অপশনটি আছে এই লেয়ারে ক্লিক করবেন। ক্লিক করে আমরা একটু আগে যে ছবির ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে নিলাম সেই ছবিগুলো এখানে নিয়ে আসব। তো দেখেন এখান থেকে এই মিডিয়াতে ক্লিক করব। মিডিয়াতে ক্লিক করে বন্ধুরা আপনার মোবাইল ফোনে ডাউনলোড অপশনে যাবেন। ডাউনলোড অপশনে গেলে দেখেন আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবিটি পেয়ে যাবেন। এখন আমি এই ছবিটি নেব, নেওয়ার পর এই ছবিটিকে এখানে বসিয়ে দেব। এই অ্যারো চিহ্নতে ক্লিক করে বন্ধুরা ছবিটিকে ছোট বড় করে নিতে পারবেন। বন্ধুরা আপনার পছন্দ মতো সাইজ করে নিয়ে আপনারা এখানে পজিশন অনুযায়ী এটাকে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর বন্ধুরা দেখেন এখন আমরা এখানে কিছু লেখা লিখবো। আমরা যে গানের জন্য এই ছবিটি বানাবো বন্ধুরা আমরা সেই গানের নামটি এখানে লিখবো। তো তার আগে আমরা যে চ্যানেলের জন্য আমরা এই থাম্বনেলটি বানাচ্ছি সেই চ্যানেলের একটি লোগো বসিয়ে দেবো এবং চ্যানেলের নামটি লিখবো। তো এর জন্য দেখেন বন্ধুরা আবারও লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করার পর এই মিডিয়াতে ক্লিক করব।
মিডিয়াতে ক্লিক করার পর বন্ধুরা দেখেন এখানে যে লোগোটি আছে এই প্রাণজয় মিডিয়া, আমরা এই প্রাণজয় মিডিয়ার জন্য একটা থাম্বনেল তৈরি করব আজকে। তো বন্ধুরা দেখেন আমরা এই লোগোটিকে আমাদের পজিশন মতো এখানে বসিয়ে দেব। বন্ধুরা দেখেন লোগোটিকে পজিশন অনুযায়ী ছোট বড় করে নেবেন, নিয়ে এটাকে সুন্দর করে এক সাইডে বসিয়ে দেবেন। তো বন্ধুরা এখানে আমি পজিশন অনুযায়ী একটু সাইজ করে নিলাম, সাইজ করে নিয়ে এখান থেকে আবারও লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করার পর বন্ধুরা দেখেন এই এখানে টেক্সটের যে আইকনটি আছে এখানে ক্লিক করব। ক্লিক করে এখানে আমি চ্যানেলের নামটি লিখে দেবো। তো দেখেন বন্ধুরা আমি চ্যানেলের নামটি লিখে রেখেছি প্রাণজয় মিডিয়া প্রেজেন্ট। তো এখান থেকে এখন ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করলে বন্ধুরা দেখেন এটা চলে আসবে। এখন আমি এটাকে একটু পজিশন অনুযায়ী বসিয়ে নেব। তো বন্ধুরা দেখেন আমি লেখার সাইজটিকে এখান থেকে একটু নিচে যাব, নিচে যাওয়ার পর টেক্সট অপশনে ক্লিক করব। টেক্সট অপশনে ক্লিক করলে বন্ধুরা দেখেন এই চিহ্নতে ক্লিক করলে এই সাইডে চলে আসবে লেখাগুলো, আবার এই চিহ্নতে ক্লিক করলে লেখাগুলো এই সাইডে চলে যাবে। তো এখান থেকে বন্ধুরা ওখানে ক্লিক করবেন। আমি এখন বন্ধুরা এই ফন্টের নামটি চেঞ্জ করে দেব। তো বন্ধুরা দেখেন এখন আমি ফন্টটি চেঞ্জ করব। এখানে ফন্টের লেয়ারে ক্লিক করব। বন্ধুরা ফন্টের লেয়ারে ক্লিক করার পর এখানে যে ডাবল এ আছে এই ডাবল এতে ক্লিক করতে হবে। ডাবল এতে ক্লিক করলে দেখেন এখানে এরকম তিনটি ফন্টের অপশন আছে আমার এই কাইনমাস্টার সফটওয়্যারটিতে। তো বন্ধুরা আপনাদের যদি এই কাইনমাস্টার সফটওয়্যারটি প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া গ্রুপে অথবা পেজের মধ্যে মেসেজ করলে আমি এই অ্যাপসটির লিঙ্ক আপনাদেরকে দেবো, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো এখন এখান থেকে ওকেতে ক্লিক করব। বন্ধুরা আমি আপনাদেরকে বলে রাখি আমার এই অ্যাপসের মধ্যে বাংলা ফন্ট ইনস্টল করা আছে, যদি কারো প্রয়োজন হয়ে থাকে সেটা আমাকে জানাবেন, আমি আপনাদেরকে এটা দিয়ে দেব। তো বন্ধুরা এখন দেখেন এখানে আমি একটি গানের নাম লিখব। তো গানের নাম লেখার জন্য দেখেন এই লেয়ারে আবারও ক্লিক করব, তারপর এখানে টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করার পর আমি এখান থেকে আমার কিবোর্ডটিকে বাংলা করে এখানে আমি লেখাগুলো লিখে নেব। তো বন্ধুরা আমরা যে গানের নামটি লিখবো সেটাকে ভেঙে ভেঙে আমরা সুন্দরভাবে বসিয়ে দেব। এখন এখানে লিখলাম একখান, তারপর ওকেতে ক্লিক করব। ক্লিক করার পর একটু বড় করে নেব। বড় করে নেওয়ার পর বন্ধুরা আমরা আবারও ওকেতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে লেয়ারে ক্লিক করব। তো বন্ধুরা আমি আমার সুবিধার্থে আগে লেখাগুলো লিখে নিচ্ছি, তারপরে এটাকে সাজিয়ে নেব। তো এখন দেখেন বন্ধুরা এখানে লিখব পান। পান লেখার পর এটাকে একটু বড় করে এখানে রেখে দিচ্ছি। এরপর দেখেন বন্ধুরা আবারও এই লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করে টেক্সটে ক্লিক করব। তো বন্ধুরা দেখেন এখন এখানে আমি লিখব চাইলাম। লেখা শেষ হয়ে গেলে এখান থেকে ওকেতে ক্লিক করব। ক্লিক করলে বন্ধুরা দেখেন এখানে লেখাটি যুক্ত হয়ে যাবে। এখন এটা থেকে ওকেতে ক্লিক করব। তো বন্ধুরা দেখেন এখন আমি এই লেখাগুলোর ফন্ট চেঞ্জ করে নেব। এর জন্য দেখেন যে লেয়ারের লেখার ফন্ট চেঞ্জ করব সেই লেখাতে ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা দেখেন এই ডাবল এতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন বন্ধুরা বাংলা যে অপশনটি আছে এখানে ক্লিক করব। ক্লিক করে আমি এখান থেকে একটি ফন্ট যুক্ত করে দেব। তো বন্ধুরা আমি আপনাদেরকে বলে রাখি, দেখেন আপনারা চাইলে ইউটিউবে অনেক ভিডিও পাবেন, সেই ভিডিওগুলো দেখে আপনারা এই কাইনমাস্টার অ্যাপসের মধ্যে বাংলা ফন্ট যুক্ত করে নিতে পারবেন। তো যদি কেউ বাংলা ফন্ট যুক্ত করে নিতে না পারেন তাহলে আমাকে ইনবক্সে জানাবেন, আমি আপনাদের এই বাংলা ফন্ট যুক্ত কাইনমাস্টার অ্যাপসটি দেওয়ার ব্যবস্থা করব। তো বন্ধুরা দেখেন এই ফন্টটি আমি সিলেক্ট করলাম। এখন এখানে ওকেতে ক্লিক করব। ক্লিক করে এটাকে একটু বড় করে নেব। তো বন্ধুরা বড় করে নিলাম। এখন এই পান যে লেখাটি আছে এই পানটাকে সিলেক্ট করে আবার ওই ডাবল এতে ক্লিক করে আমি এটার ফন্ট চেঞ্জ করে নেব। এখন দেখেন আবার এখানে বাংলাতে ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে নিচে যাব। নিচে যাওয়ার পর এটা এভাবে নিয়ে নেব। তো বন্ধুরা এভাবে দেখেন আপনারা সুন্দরভাবে এই ফন্টগুলো চেঞ্জ করে নেবেন। আপনার থাম্বনেলের ফন্টগুলো যত সুন্দর হবে আপনার ডিজাইনটি তত আকর্ষণীয় হবে। আপনার বন্ধুরা থাম্বনেলের ওপর একটি ভিডিওর ভিউজ নির্ভর করে, তো এই জন্য আমি বলবো আপনারা থাম্বনেলটি খুব সুন্দর করে সাজিয়ে নেবেন। তো বন্ধুরা দেখেন আপনারা লেখাগুলোকে ছোট বড় করে এখানে বসিয়ে দেবেন। আমি লেখাগুলোকে ছোট বড় করে এখানে বসিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখেন লেখাগুলো বসা হয়ে গেলে এখন আমি এই লেখাগুলোতে কালার দেব। তো বন্ধুরা এখন যে লেখায় কালার দেবেন সেই লেখার লেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে সাদা আইকনে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা এখান থেকে আপনারা আপনাদের এই ডিজাইনের মধ্যে কালারগুলো দিয়ে দিতে পারেন।
তো বন্ধুরা দেখেন এখানে যদি কালারটি দেখা না যায় তাহলে এখান থেকে একটু নিচে আসবেন, নিচে আসার পর এখান থেকে বন্ধুরা এই যে আপনার গ্লো নামে যে অপশনটি আছে এই গ্লোতে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে অপশনটি অন করে দেবেন, অন করে দিয়ে বন্ধুরা এটাকে একটু বাড়িয়ে দেবেন, তাহলে দেখবেন যে আপনার লেখার পিছনে একটি শেড চলে আসছে। তো এখান থেকে এই কালারটি আমরা চেঞ্জ করে সাদা করে দেব, সাদা করে দিলে নিচ থেকে অনেকটা সুন্দর লাগবে বন্ধুরা। আপনারা এভাবে এটাকে একটু বাড়িয়ে নিলে অনেকটাই সুন্দর লাগবে। তো এখন বন্ধুরা এই পান যে কথাটি লেখা আছে এই কথাটি এখন আমি কালার চেঞ্জ করব, কালার চেঞ্জ করার জন্য আবারও এখানে ক্লিক করব। বন্ধুরা আপনারা একটি কাজ একবারেই দেখে নেবেন, সব কাজ করার অপশনেই একই, আপনারা শুধু যদি একটু ভালো করে দেখে নেন তাহলেই আমার বিশ্বাস আপনারা এই কাজগুলো একা একা করে নিতে পারবেন। তো এটাতে আমরা একটু শ্যাডো দিয়ে দিচ্ছি। তো এখান থেকে দেখেন গ্লো নামের যে অপশনটি আছে এখানে আবারও ক্লিক করলাম, ক্লিক করে এটাকে একটু বাড়িয়ে দিলাম, এখান থেকে এটাকে সাদা করে দিলাম। দেওয়ার পর বন্ধুরা এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করে দেব। তো বন্ধুরা আমরা এখান থেকে একটু লেখাগুলোকে একটু উপরে উঠিয়ে নিচ্ছি, তাহলে জিনিসটি আমাদের অনেকটা সুন্দর লাগবে। বন্ধুরা দেখেন এখন আমি নিচের লেখাটা কালার দেব। তো নিচের লেয়ারে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আবার এখান থেকে কালারে গিয়ে আমি এটাতে কালার দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখেন তিন কালার দিলাম, অনেকটাই সুন্দর লাগতেছে আমার কাছে, জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে। তো আপনাদের পছন্দ মতো এখানে কালারগুলো যুক্ত করে দেবেন। বন্ধুরা আমার বিশ্বাস আপনারা যদি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে ভিডিওটা আপনাদের অনেকটাই উপকারে লাগবে। যাদের বাসায় কম্পিউটার অথবা ল্যাপটপ নাই, মোবাইল দিয়ে সব ধরনের কাজ করেন, তারা এই সফটওয়্যারটির মাধ্যমে খুব সুন্দর সুন্দর করে থাম্বনেল তৈরি করতে পারবেন। তো বন্ধুরা এখন আমি এই শিল্পীর নামটি যদি এখানে লিখে দিই তাহলে কিন্তু সত্যি আরও চমৎকার হবে। তো এখানে দেখেন আবার লেয়ারে ক্লিক করব, ক্লিক করার পর টেক্সটে ক্লিক করব, টেক্সটে ক্লিক করার পর এখান থেকে আমি শিল্পীর নামটি লিখে দেব। তো বন্ধুরা শিল্পীর নামটি লেখা হয়ে গেলে দেখেন আমি এটাকে সুন্দর করে বসিয়ে দেব। তো এবার এখানে ওকেতে ক্লিক করব, ওকেতে ক্লিক করলে বন্ধুরা এখানে আমার নামটি যুক্ত হয়ে গেছে দেখেন। এখন এখান থেকে আমি এই লেখার কালারটি চেঞ্জ করে দেব, কালারটি চেঞ্জ করে দেওয়ার পর এটা বন্ধুর লেখার কালারটি চেঞ্জ করে দিলাম। এরপরে আমি এখান থেকে এটার টাইপটা চেঞ্জ করে দেব, এর জন্য দেখেন নিচ থেকে এটা দিয়ে দিলাম, এটা দিলে অনেকটা সুন্দর লাগবে। তো বন্ধুরা দেখেন অনেকটা সুন্দর লাগতেছে, আপনারা আপনাদের পছন্দ মতো জায়গাতে বসিয়ে দেবেন। আমি এখানে বসিয়ে দেব, বন্ধুরা বসিয়ে দিলাম। এই জায়গাটা একটু ফাঁকা লাগতেছে, তো আমরা কিন্তু প্রথমে এই দুইটি ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছিলাম, তো এখানে আমি আরেকটি ছবি বসিয়ে দেব। এর জন্য বন্ধুরা দেখেন আবারও এই লেয়ারে ক্লিক করব, লেয়ারে ক্লিক করার পর এখান থেকে মিডিয়াতে ক্লিক করব, মিডিয়াতে ক্লিক করার পর আবারও এখান থেকে আমি ডাউনলোড ফোল্ডারে যাব, ডাউনলোড ফোল্ডারে গিয়ে এই ছবিটি নেব। তো বন্ধুরা দেখেন এই ছবিটি এক সাইড হওয়া আছে, আমি এই জন্য এই ছবিটিকে সিলেক্ট করলাম। এখন এখান থেকে দেখেন ছবিটিকে একটু আমি বড় করে নেব, দেখেন এখানে আপনারা পজিশন অনুযায়ী ছবিটিকে ছোট বড় করে নেবেন। তো বন্ধুরা দেখেন এখানে আমার ছবিটির নিচটা কাটা কাটা লাগতেছে, এখন এটাকে আমি মেজারমেন্ট করে দেব। তো সেই ছবি লেয়ারে ক্লিক করব, ক্লিক করার পর একটু নিচে আসব, নিচে আসার পর বন্ধুরা এখানে দেখেন ব্লেন্ডিং নামে যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, আপনারা এই অপশনগুলো এখান থেকে সিলেক্ট করে দেবেন। দেখেন এখানে সফট লাইট নামে যে অপশনটি আছে বন্ধুরা এই অপশনটি আমার ভালোই লেগেছে। দেখেন বন্ধুরা দেখেন এই যে অপাসিটি অপশন থেকে এটাকে একটু কমা বড়া করে নিতে পারবেন, নিলে দেখেন নিচটা অনেকটাই সুন্দর লাগবে। তো বন্ধুরা আমি যদি এই ছবিটিকে আর একটু বড় করে দিই তাহলে মনে হয় সুন্দর লাগবে। তো আমি ছবির লেয়ারে আবার ক্লিক করলাম, ক্লিক করে ছবিটিকে একটু সরিয়ে নিয়ে আমি এটাকে একটু বড় করে দেব। তো বন্ধুরা দেখেন আমি ছবিটিকে একটু বড় করে দিলাম, কিন্তু এখন দেখেন অনেকটাই সুন্দর লাগতেছে, অনেকটাই প্রফেশনাল মনে হচ্ছে। তো দেখেন এই লেখাগুলোর উপরে ছবিটি চলে গেছে, এই জন্য বন্ধুরা আমি এখন এই লেখার লেয়ারগুলোতে ক্লিক করে এই ছবির উপরে আমি লেখাগুলো নিয়ে আসবো। তো এখানে লেখার লেয়ারে ক্লিক করে এখান থেকে এই থ্রি ডট মেনুতে ক্লিক করব, ক্লিক করার পর বন্ধুরা দেখেন ব্রিং টু ফন্টে ক্লিক করব। এখন আমার এই ছবির লেয়ারের উপরে আমার লেখাটি চলে আসবে। আবারও আমি দেখেন এই লেখার লেয়ারে ক্লিক করব, ক্লিক করার পর এই এখান থেকে আবার ব্রিং টু ফন্টে ক্লিক করে দেব। তো বন্ধুরা দেখেন আমার বিশ্বাস আপনারা যদি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাহলে অবশ্যই কোনো জায়গায় আপনাদের বুঝতে সমস্যা হয়নি। আর যদিও বুঝতে সমস্যা হয়ে থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আমি আপনাদেরকে আবারও সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখেন এটা আপনার পজিশন অনুযায়ী বসিয়ে নেবেন।
যেখানে বসালে যেভাবে বসালে সুন্দর লাগবে আপনারা বন্ধুরা সেভাবেই বসিয়ে নেবেন। তো বন্ধুরা ভিডিওটি বেশি লম্বা করব না, বেশি লম্বা না করে আমি আজকে আপাতত এখানেই শেষ করব। তো আপনাদের পছন্দ মতো বন্ধুরা যেখানে বসালে ছবিটি ভালো লাগবে সেখানে আপনারা বসিয়ে নেবেন। তো আমরা তো এখন এখানে কাজ করা দেখালাম, কিন্তু এটাকে আমরা জেপিজিতে কিভাবে নিয়ে আসবো এখন আমি সেটা দেখিয়ে দেব। তো বন্ধুরা দেখেন এই পর্যায়ে নিয়ে আসলাম। আপনার যদি কাজ শেষ হয়ে থাকে তাহলে দেখেন এখানে এই যে অপশনটি দেখা যাচ্ছে এই অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর বন্ধুরা দেখেন এখানে ক্যাপচার অ্যান্ড শেপ নামে যে অপশনটি আছে এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনাদের এই থাম্বনেলটি একদম এইচডি কোয়ালিটিতেই হবে, কোনো ফাটবে না। তো বন্ধুরা এখানে ক্লিক করে দিলাম। দেখেন ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু বন্ধুরা এটা আমার সেভ হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে এটা দেখিয়ে দেবো গ্যালারিতে গিয়ে। বন্ধুরা এখন আমি এখান থেকে কেটে দেবো, কেটে দিয়ে আমি আমার গ্যালারিতে গিয়ে দেখাবো। তো কেটে দিলাম, কেটে দেওয়ার পর এখান থেকে গ্যালারিতে গেলাম। গ্যালারিতে যাওয়ার পর বন্ধুরা এখানে এই যে অল আইটেমে ক্লিক করলেই এখানে দেখেন এই যে এটা আমার থাম্বনেল যেটা একটু আগে বানালাম। দেখেন জুম করলেও ফাটতেছে না, অনেকটাই এইচডি, তো অনেকটাই সুন্দর লাগতেছে। বন্ধুরা আপনারাও চাইলে খুব সহজেই অল্প সময়ের মধ্যে আপনারা হাতে থাকা মোবাইল ফোন থেকে একবারে আপনি ভিডিও এডিট এবং এই থাম্বনেল তৈরি করে নিতে পারবেন। বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে লেগেছে। যদি উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিও নিচ থেকে লাইক বাটনে লাইক দিয়ে কমেন্ট বক্সে আপনার মন্তব্য জানিয়ে দেবেন। আজ এখানেই শেষ করব। পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।